জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের এবং ইসলামের এবং কোরআন এবং সুন্নাহর পক্ষে অবিচলভাবে কাজ করেছে। ইসলামের পক্ষে, কোরআন এবং সুন্নাহর পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করেছে জাতীয়তাবাদী উলামা দল সহ বিএনপি জন্মলগ্ন থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 15 আগস্টের পরে যদি রাষ্ট্র ক্ষমতায় না এসে জাসদ বাসদেরা রাষ্ট্র ক্ষমতায় আসতো, এখন যারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এখন যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করতেছে, তাদেরকে আজও জঙ্গলে আর ফাতাখলায় বসে বৈঠক করা লাগতো, রাজপথে আসার সুযোগ এখনো তাদের হইতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় আসার পরে সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করেন। পাশাপাশি সকল রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ প্রদান করেন। ইসলামিক দলগুলো যেভাবে 5 আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে, এর উত্তরে আমি বলতে চাই, আপনারা এই জাতীয় বক্তব্য না দিয়ে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত 17টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান যদি আপনাদেরকে ছায়া দিয়ে না রাখতো, আওয়ামী লীগ দানবীয় এই স্বৈরাচারী সরকার আপনাদেরকে মাটির সাথে পিষে ফেলতো অথবা আপনাদেরকে দেশ ছাড়তে বাধ্য করত। ইসলামিক দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগ যখনই কোনো অ্যাকশন নিয়েছে, সাথে সাথে পল্টন অফিস থেকে মির্জা ফখরুল ইসলাম সাহেব উনি বিবৃতি দিয়ে প্রতিবাদ করেছে, হেফাজতের পক্ষে দাঁড়িয়েছে, জামাতের পক্ষে দাঁড়িয়েছে, চরমনায়ের পক্ষে দাঁড়িয়েছে, ইসলামী ছোট বড় সকল দলের পক্ষে শর্তবিহীনভাবে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। কথা ঠিক না বেঠিক? 5 আগস্ট স্বৈরাচার পতনের পরে দেশে যখন একটি স্বাভাবিক রাজনীতি করার পরিবেশ ফিরে এসেছে, ইসলামিক দলগুলোকে তাদের বক্তব্যে আরো গঠনমূলক এবং আরো সচেতনতার সাথে দেওয়ার জন্য আহ্বান করছি। কারণ হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে গণমুখী দল, সবচেয়ে জনপ্রিয় দল। এই দল যদি একাত্রিত হয়ে আপনাদের বিরুদ্ধে অবস্থান নেয়, আপনাদের বাংলাদেশের কোথাও অবস্থান করার সুযোগ থাকবে না। এই জন্য বলি, বিএনপির সাথে বিরোধিতা নয়, আগে যেরকম বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন এখনো বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। বিএনপি উদার রাজনৈতিক দল, মধ্যমপন্থী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। অনেকে উলামা দল আর উলামা লীগকে এক করতে যায়। আওয়ামী লীগের গঠনতন্ত্রে লেখা আছে তারা ধর্ম নিরপেক্ষতাবাদী। মুসলমানের পক্ষেও এই মতবাদে বিশ্বাস করার কোনো সুযোগ নাই, আলেম উলামা তো দূরের কথা। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্য, বাংলাদেশি এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এখানে যে এত বৃহৎ একটি শক্তির সাথে একটি উলামায়ে কেরামের সম্প্রদায় বিএনপির সাথে থাকা অতীব জরুরি। কারণ হচ্ছে, গত সময়ে আওয়ামী লীগের সাথে উলামায়ে কেরাম না থাকার কারণে আওয়ামী মুসলিম লীগ থেকে তারা কি হয়ে গিয়েছিল, মুসলিম বাদ দিয়ে তারা আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। এই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 79 সালে উলামা দল গঠন করে বিএনপির সাথে দেশের উন্নয়নে, 19 দফা বাস্তবায়নে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য উলামা দলের নামে উলামায়ে কেরামকে উলামা দলের পতাকা তুলে এসে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দান করেছিলেন। আজকে এই মিলাদ মাহফিল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, নেক হায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাকে আল্লাহ কি দিবেন? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
তাকে অফুরন্ত নেয়ামত দিয়ে তাকে শান্ত করবেন, অফুরন্ত নেয়ামত দিয়ে তাকে কি করবেন? শান্ত করবেন, তাকে খুশি করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব গত 70 বছর যে জুলুম নির্যাতন নিপীড়নের পরেও যে মানুষটি অন্যায়ের সাথে আপোষ করে নাই, যে মানুষটি স্বৈরাচারের সাথে আপোষ করে নাই, আল্লাহ তাআলা যেন ওনাকে উত্তম বিনিময় দান করেন। সকলে বলে আমিন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে যেন আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা বখশিশ করেন। আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আরাফাত রহমান কুকু সাহেবকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা কষ্ট করি যারা এখনো আসরের পর থেকে ওনার জন্য দোয়ার জন্য এখানে সময় দিয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।